যে মানুষটার স্বামী অথবা স্ত্রী থাকার পরেও তোমার সাথে পরকীয়াতে জড়িয়েছে, তোমার কি মনে হয় সেই মানুষটা তোমাকে মন থেকে অনেক ভালোবাসে? তোমার জন্য সে সব কিছু করতে পারে? স্বামী অথবা স্ত্রীকে ডিভোর্স দিয়ে প্রতারণার শিকার নিয়ে তোমাকে সে ভালোবাসার সাগরে ভরিয়ে দেবে? নাকি এটা ভাবছো যে প্রথমজন সুখী করতে পারেনি বলেই তোমার কাছে সে এসেছে, কিংবা তাকে পছন্দ হয় না বলেই তোমার কাছে এসেছে? এমনটা ভাবছো কি? যদি ভেবে থাকো তাহলে আমার কথাগুলো শোনো। যদি এমনটাই ভেবে থাকো তাহলে সব থেকে ভুল করবা তোমার জীবনে। কারণ এই ধরনের মানুষগুলো কখনো কোনো মানুষকে ভালোবাসতে পারে না। কোনো মানুষকে সুখে রাখার সামর্থ্য এই মানুষগুলোর মধ্যে নেই। সত্যি কথা বলতে, এই ধরনের মানুষদের, যারা নিজের স্ত্রী বা স্বামীদেরকে রেখে তাদেরকে প্রতারণা করে অন্য একটা মেয়ে বা অন্য কোনো ছেলের সাথে এই পরকীয়ার সম্পর্কে চলে যায়, তারা কখনো কাউকে ভালোবাসতে পারে না এবং কাউকে সুখে রাখার কোনো সামর্থ্য ওই ধরনের মানুষের মধ্যে থাকে না। ওই ধরনের মানুষদের মধ্যে থাকে শুধু প্রতারণা। তারা এই একটা জিনিস নিয়েই সারা জীবন বেঁচে থাকে। ওই ধরনের মানুষগুলো শুধু এক ধরনের কাজই পারে। ওই ধরনের মানুষগুলো শুধু একটা কাজই খুব ভালো করতে পারে, সেটা হলো তার জীবন সঙ্গিনীর সঙ্গে প্রতারণা করা, কিংবা কোনো মানুষকে এমন আকাশ পরিমাণ স্বপ্ন দেখিয়ে তার সাথে দাম্পত্য জীবন করা শুরু করে দিবে এবং তারপরে সেখান থেকে সে নিজে সরে পড়বে। একটা কথা কেন সবাই বুঝতে পারে না, যে মানুষটা একজনের সাথে ঘনিষ্ঠভাবে ওঠা বসার পরে, ঘনিষ্ঠভাবে মেলামেশার পরে, এতগুলা দিন তার সাথে কাটানোর পরেও যাকে এখনো পর্যন্ত ভালোবেসে উঠতে পারলো না, প্রতারণা করছে, বেইমানি করছে, তাকে ঠকিয়ে আরও একজনের সাথে সম্পর্কে জড়াতে চাইছে, সেই মানুষটা কি করে তাকে ভালো রাখবে? যে তার জীবনসঙ্গিনীকে ভালো রাখতে পারলো না, সে কিভাবে আশা করে যে তাকে ওই মানুষটা ভালো রাখতে পারবে বা ভালোবাসবে? আরে বাবা, এটা বুঝতে হবে তুমিও তার কাছে টাইম পাস। নেশা কেটে গেলে তোমাকেও সে ছেড়ে চলে যাবে। হিসাব মিলিয়ে দেখতে গেলে দেখা যাবে যে প্রথমজন যে কষ্টটা পেয়েছে তার থেকে আরো 3 গুণ বেশি কষ্ট তুমি পাবে। আর তোমার এই পাওয়া কষ্টের কথা তুমি কাউকে বলতেও পারবে না। আর এতটা কষ্ট পাবে, এই কষ্টের কথা তুমি কাউকে বলতেও পারবে না। কারণ কেন জানো? কারণ ওইটাই, তুমি আসলে সৎ পথে থেকে বা সৎ কোনো সম্পর্কে কষ্ট পাওনি, তুমি পেয়েছো অবৈধ সম্পর্কের কষ্ট, আর সেটা হচ্ছে পরকীয়ার কষ্ট। এই কষ্টের কথা তুমি চাইলেও কাউকে বলতে পারবে না। আর একটা সময় পর গিয়ে তোমার কাছে এই ভালোবাসার সম্পর্ক পাপের সম্পর্ক বলে মনে হবে। তখন নিজের প্রায়শ্চিত্ত করা ছাড়া আর কিছুই করার থাকবে না তোমার। সুখ, শান্তি, জীবনে মুক্তি কিছুই মিলবে না। তাই সবাইকে রিকোয়েস্ট করব, দয়া করে বিবাহিত জীবনে যাওয়ার পরে কোনোভাবেই পরকীয়ার সম্পর্কে যাবেন না। এটা মানুষকে ধ্বংস ছাড়া কখনো সুখ শান্তি বয়ে দিতে পারে না, কোনোদিন পারবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আপুর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।